হিন্দু সম্প্রদায়ের প্রতিবন্ধী পরিবার ও মুসলিম পরিবারের ভূমি বেআইনিভাবে ভোগ দখল করার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে দৈহারী ইউনিয়নের গণকপাড়া গ্রামের আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিমের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম। বরিশাল টিভির তথ্য ও ভিডিও ফুটেজ থেকে বিস্তারিত সংবাদ, সাথে আমি মিম আক্তার। গণকপাড়ার আওয়ামী লীগের নেতা ভূমিদস্যু সেলিমের কাছে জিম্মি এলাকায় হিন্দু সম্প্রদায়ের বহু পরিবার যাইতে পারি না। এই বিশাল বাস লইয়া টিকাবার পিডাই করছে ছেলেরে। এই যদি এক পিডা নাই দিতে এইবার ওই বউগরের স্বামী এই পিডা নাই ছাড়ছেলে একবারিতেই ওই যেতে। এদের সম্পত্তি সুকৌশলে বেআইনিভাবে ভোগ দখলের গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। অপরদিকে বহু মুসলিম পরিবার ও জিম্মি আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সেলিমের কাছে সে জোর করে খাইতে যায়, আমার বাবারকে সে মারতে যায়, মারছে অনেকবার। আর সেই সূত্র ধরেই বৃহস্পতিবার বিকেলে গণকপাড়া বাজারের ভূমিদস্যু মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিমের বিরুদ্ধে মানববন্ধন করেন। এ সময় এলাকার শতাধিক হিন্দু মুসলিম সহ প্রতিবন্ধী পরিবারের বহু সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে এলাকার প্রতিবাদী বহু লোকজন বরিশাল টিভিকে বলে, আমরা আওয়ামী লীগের নেতা সেলিমের কাছে জিম্মি, আইনের সুশাসন চাই আমরা। আমার বাড়ি হচ্ছে তিলতলা। আমি ওই সেলিম আমারে একটা মামলা দিয়া একজন আমার এক স্বাস্থ্য ভাই পলাই গেছে, হেরে গম বানাইয়া আমারে কেস দিয়া আমারে 4 বছর এই মামলায় খাড়াইছে। আমি 3 মাস হাজতেও খাটছি। এরপর আল্লাহ আমারে খালাস করে আনছে, কিন্তু আমি এইটা করি নাই। আমার বসা হয়েছে, কিন্তু সে মানে বিচার আছে কিছু মানে না। চেয়ারম্যান মেম্বার হে পিরিসপুরতাই কেস করি আসামি দিয়া পুলিশ করেছি, আইনের আশ্রয় নিয়েছি। এলাকার দুলাল চেয়ারম্যান, জহিরুল চেয়ারম্যান, এদের সবাইকে নিয়ে আমরা বসেছি, কিন্তু ও ওর কথা বলে চলে যায়। ওর কথা বলে চলে যায়। ওর কাছে কোনো দলিল নাই, কাগজ নাই, কোনো কিছু নাই। কোনো ডিগ্রির বলে ও নিজের আধিপত্য দেখায়। এই ডিগ্রি ওর একটা বৈধ কোনো কাগজপত্র নাই। এটা আমরা থানায় অভিযোগ জানিয়েছি, কিন্তু ওরে এসিল্যান্ডও যদি ওরা আসার জন্য বলে ও আসতে চায় না। ওর কোনো কাগজপত্র দেখাইতে চায় না, ওর কোনো পর্চা নাই, কিন্তু জোরপূর্বক ও আমাদের সবার কাছ থেকে এই দৈহারির প্রত্যেকটা হিন্দু মুসলমান সবার ঘরে জায়গা দখল করছে। আমি 8 কাঠা জমি রাখছি, একদম বাড়ি এসে শখ দল। এখন এই 4 কাঠা ও জোরে নিয়েছে, ওর সম্পর্কে জানুক, এটা অনলাইনে আসুক এবং মানুষকে যদি ওর হাত থেকে মুক্তি দিতে পারি তাহলে বুঝবো এটা আমাদের সার্থকতা। আমরা কথা বলতে পারি না, কারণ এখান থেকে পিরিসপুর কোর্ট অনেক দূরে, আসতে যাইতে টাকা পয়সার একটা ঝামেলা থাকে। সবাই গরিব মানুষ, চাষবাস করে খায়, এত টাকা ওরা কোথায় পাবে? সেজন্য ওর মামলার বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশন নিতে ভয় পায় এবং ওর বিরুদ্ধে কথা বলতেও ভয় পেয়ে গেছে। কিন্তু ওরা চাষ করতে পারে না। এই বাচ্চাটাকে মেরে হাত ভেঙে দিছে, হাত লড়াইতে পারে না। 20,000 টাকা ওর কাছ থেকে জোর জবরদস্তি পরিবারের কাছ থেকে দাবি করছে। এর জায়গা চাষ করে খাইতে দেয় না। এই বিধবা মহিলা, তার স্বামী নাই, ওই জমিটুকু তার ভরসা। সে আজকে মানুষের বাড়ি বদলা খেটে খায়। এর জায়গা সে অর্জন করতে পারে না, খেতে পারে না। সমাজ থেকে জোর জুলুম চিরতরে বন্ধ হোক, আইনে সুশাসন ছড়িয়ে পড়ুক, শান্তি ফিরে আসুক সর্বত্র। সানজিদা ইসলাম, বরিশাল টিভি।